আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ভীষণ মজাদার মিনি পিৎজা তৈরি করে দেখাবো আজকের পর্বে। এই পিৎজাটা আজ আমি ওভেন ছাড়া চুলাতেই বেক করেছি। খুবই কম সময়ে তৈরি করে নেওয়া যায়, বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে। আশা করছি আজকের মজাদার এই মিনি পিৎজার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। পিৎজা তৈরির জন্য প্রথমে আমরা পিৎজার ডোটা তৈরি করে নেব। এজন্য এখানে আমি একটা বাটিতে 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিয়েছি। এখানে দুধটা কুসুম গরম অবস্থায় থাকতে হবে, খুব বেশি গরম হলে কিন্তু ডোটা ভালো হবে না। চাইলে আপনারা এখানে দুধের বদলে পানিও নিতে পারেন। নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, সাথে নিয়েছি 1 চা চামচ পরিমাণ ইস্ট আর হাফ চা চামচ পরিমাণ লবণ। এবারে এগুলো দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে পিৎজাটা অনেক বেশি সফট হয়, তবে আপনারা চাইলে বেকিং পাউডারটা বাদ দিতে পারেন। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি। আমি এখানে আগে 1 টেবিল চামচ দিয়ে দিলাম আর পরে আমি আরও 1 টেবিল চামচ দিয়ে দেব। এখানে আমি প্রথমে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। ময়দাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে আরও কিছুটা ময়দার প্রয়োজন, তাই আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মাখানোর পর আমি বাকি যে 1 টেবিল চামচ পরিমাণ তেল রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে একটা সফট এরকম একটা নরম ডো তৈরি করতে হবে। খুব বেশি শক্ত ডো তৈরি করলে কিন্তু পিৎজাটা ভালো হবে না। এই তো আমি প্রায় 5-6 মিনিটের মতো এটাকে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেলে আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে এটা র্যাপ করে নিচ্ছি। আপনারা চাইলে একটা ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন। এই তো র্যাপ করে এটাকে আমি একটা গরম জায়গায় 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। চেষ্টা করবেন একটু গরম জায়গায় রাখতে, তাহলে এটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এই তো আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন দর্শক, কতটা ফ্লাফি হয়েছে। এবারে আমি এটাকে খুব ভালোভাবে আরও কিছুক্ষণ মাখিয়ে নেব। আমি একটু শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে ডোটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মাখানোর পর আমি একটা বোর্ডের ওপর কিছুটা শুকনো ময়দা ছিটিয়ে দিচ্ছি। তারপর আমি একটা রুটি বেলে নেব। একটু মোটা করে একটা রুটি এখানে আমি বেলে নেব। একেবারে খুব বেশি মোটাও না, আবার একেবারে পাতলাও না, মাঝামাঝি সাইজের একটা রুটি এখানে করে নিচ্ছি। রুটিটা করা হয়ে গেলে আমি এখানে একটা ছোট বাটি নিয়েছি। আপনারা চাইলে ছোট গ্লাস দিয়েও কেটে নিতে পারেন, যেহেতু এটা মিনি পিৎজা। চাইলে আপনারা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। এই তো আমি এটাকে কেটে নিচ্ছি। আপনারা যতটুকু করতে চান সে অনুযায়ী এটা কেটে নেবেন। এই তো আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখুন দর্শক। আর বাকিগুলোকেও আমি একইভাবে কেটে নিয়েছি। এই তো এবার আমি পিৎজার জন্য কিছু টপিং নিয়েছি। আমি এখানে কিছু সসেজ নিয়েছি, চিকেন সসেজ। আপনারা চাইলে এখানে চিকেনও নিতে পারেন। নিয়েছি কিছুটা মাশরুম, সাথে নিয়েছি কিছুটা ব্ল্যাক অলিভ, নিয়েছি কিছুটা সবুজ ক্যাপসিকাম, টমেটো কুচি নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি। সাথে আমি এখানে মোজারেলা চিজ নিয়েছি। আমি এখানে আমার পছন্দ মতো টপিংগুলো নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো টপিং এখানে ব্যবহার করতে পারেন। আপনাদের হাতের কাছে যেগুলো থাকবে সেগুলো দিয়েই এই পিৎজাটা বানিয়ে নিতে পারেন। আমি এখানে চিকেন সসেসটা ব্যবহার করেছি। আপনারা চাইলে মুরগির বুকের মাংসটাকে একটু ভেজেও এখানে নিয়ে নিতে পারেন। এবার আমরা পিৎজাটা সাজিয়ে নেব। এজন্য আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। যেহেতু আজকে আমি এই প্যানের মধ্যেই পিৎজাটা তৈরি করব, তাই সরাসরি এই পাত্রেই আমি পিৎজাটা সেট করে নিচ্ছি। সামান্য একটু তেল দিয়ে আমি খুব ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি, তাহলে পিৎজাটা খুব সুন্দরভাবে উঠে আসবে প্যানের গায়ে, আর লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। খুব বেশি তেল দেওয়া যাবে না, সামান্য একটু তেল দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি। তারপর আমি প্রথমেই যে রুটিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হালকা করে একটু প্রেস করে নিচ্ছি, আর সাইডগুলো আমি একটু উঁচু করে নিচ্ছি। এতে করে টপিংগুলো দেওয়ার পর আর পড়ে যাবে না। আর একটু ফাঁকা ফাঁকা করে এই রুটিগুলো দিতে হবে, কারণ এগুলো ফুলে যাবে। এই তো আমি এভাবে ফাঁকা ফাঁকা করে আমি এখানে 4টা রুটি দিয়ে দিলাম। দিয়ে আমি হাত দিয়ে একটু প্রেস করে দিচ্ছি। তারপর একটা কাঁটা চামচ দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে কেচে দিচ্ছি, না হলে রুটিটা ফুলে যাবে। আর এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে, না হলে কিন্তু এটা নানের মতো ফুলে উঠবে। এই তো
এবারে আমি কিছুটা টমেটো সস নিয়ে নিয়েছি। এখানে আমি কিছুটা টমেটো সস নিয়েছি আর এটা আমার হোমমেড টমেটো সস। এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনারা চাইলে এখানে পিৎজা সসটাও দিতে পারেন। এই তো আমি পরিমাণ মতো কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি। সসটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন। সসটা দেওয়া হয়ে গেলে এখানে আমি কিছুটা চিজ দিয়ে দিচ্ছি। চিজটাও যে যার পছন্দ মতো কম বা বেশি করে দিতে পারেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। চিজটা দেওয়া হয়ে গেলে আমি যে সসেসগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। পিৎজাটা সম্পূর্ণ আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারবেন। সসেসগুলো দেওয়া হয়ে গেলে আমি যেখানে মাশরুম রেখেছিলাম সেই মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। মাশরুমটা আমার ঘরে ছিল তাই আমি ব্যবহার করেছি। আপনাদের ঘরে যেটা থাকবে আপনারা সেটা দিয়েই পিৎজাটা সাজিয়ে নিতে পারেন। তারপর ক্যাপসিকাম, টমেটো দিয়ে দিচ্ছি। তারপর কিছুটা ব্ল্যাক অলিভ দিয়ে দিচ্ছি। এই তো অলিভগুলো দেওয়া হয়ে গেলে আমি ওপর দিয়ে আরও কিছুটা চিজ দিয়ে দিচ্ছি। সবগুলো পিৎজায় আমি একইভাবে সাজিয়ে নিচ্ছি। তারপর যে আমি পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, আমি একটু মোটা করে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে আমি ওপর থেকে সামান্য 1 চিমটি পরিমাণ করে চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। তবে এটা অপশনাল, আপনারা যদি ঝালটা খেতে না চান তাহলে বাদ দিতে পারেন। এখানে আমি অরিগ্যানো নিয়ে নিয়েছি। অরিগ্যানোটাও আমি সামান্য করে উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। আর পিৎজা তৈরির ক্ষেত্রে চেষ্টা করবেন অরিগ্যানোটা ব্যবহার করতে, তাহলে পিৎজার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তবে আপনাদের হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন। এই তো পিৎজাটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে দিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য বেক করে নেব। এর মধ্যেই পিৎজাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর আমি একটা টুথপিক দিয়ে চেক করে দেখছি যে পিৎজাটা হয়েছে কিনা। এই তো দর্শক, কাঠিটা একেবারে ক্লিন এসেছে, তার মানে পিৎজাটা হয়ে গিয়েছে। চিজগুলোও খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। বাকি পিৎজাগুলোকেও আমি একইভাবে বানিয়ে নিয়েছি। তারপর সবগুলো আমি পরিবেশন করে নিয়েছি। এই তো দর্শক, ভীষণ মজাদার মিনি পিৎজা পুরোপুরি রেডি। আপনারা এটা ঝটপট অতিথি আপ্যায়ন কিংবা বাচ্চার টিফিনের জন্য খুব সহজেই বানিয়ে নিতে পারেন। দেখুন দর্শক, পিৎজাটা কতটা পারফেক্ট হয়েছে, একটুও পুড়ে যায়নি আর কতটা ফ্লাফি হয়েছে। তো আশা করছি আজকের মজাদার এই মিনি পিৎজার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।